الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم পারেন না সবাই জবানটা খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال تعالى في حبيب شأنه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়ি জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে জবান খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় কোনো কিছু তার ভালো লাগে না
জবানে ওঠে জিকিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমাদের মৃত্যু হোক। চান কি চান না? জোরে বলতে হবে, চান কি চান না? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। কোরআনের পথে একটু বলেন না, 2 লাইন বলেন আমার সাথে। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ। হাফেজ আব্দুল মালিক দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের যে ইসলামী মহাসম্মেলন হচ্ছে, কোরআনের তাফসীর হচ্ছে, আল্লাহ পাক এই সিংহাসার এই জায়গাটিতে আল্লাহ জান্নাতের একটা বিছানা বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যার এই মাদ্রাসা আমার প্রিয় বড় ভাই হাফেজ হযরত মাওলানা মুফতি আল আমিন আনসারী আমাকে অনেক স্নেহ করেন, মহব্বত করেন। 15 বছর যাবত হুজুরের সাথে আমার সম্পর্ক। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ ইলম দান করেছেন। কোরআনের হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন, মুফতি হয়েছেন। আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ ইলম দিয়ে একজন সন্তান আলেমে দিন করে আপনাদের এই অঞ্চলে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়ের এই প্রতিষ্ঠান যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, বলেন আমিন। কোরআনের বাগান, কোরআনের মাহফিল আমাদের জন্য নাজাতের একটি জরিয়া হবে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ তৈরি হবে, মানুষ বের হবে যারা এই কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পেরেছি যখন থেকে এই কোরআন নাজিল হয়েছে পৃথিবীতে, বিশ্ব মানবতার মুক্তির দূত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই দিন থেকে এই কোরআনের বিরুদ্ধে একদল নাস্তিক মুরতাদ তারা পৃথিবীতে বিচরণ করেছিল, এখনো আছে। কিয়ামত পর্যন্ত এই নাস্তিক মুরতাদরা কোরআনের বিপক্ষে অবস্থান নেবে। কিন্তু এই কোরআনের নূর, কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। এই নাস্তিক মুরতাদরা পৃথিবীতে ভেসে শেষ হয়ে যাবে। আল্লাহর কোরআন যেমন আছে কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন কেউ ফু দিয়ে নিভিয়ে দিতে পারবে না। আমরা দেখেছি পৃথিবীতে যত বড় বড় কাফের মুরতাদ যারা এই কোরআনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, এই কোরআনকে পৃথিবীতে কোরআনের আইনকে দূরে সরিয়ে দিতে চেয়েছিল, কোরআনের মাহফিল হলে শুধু অনুমতি লাগে, আর যাত্রা প্যান্ডেল আর গানের প্যান্ডেল হলে অনুমতি লাগে না। একটা কোরআনের মাহফিল, এই মাহফিলের অনুমতি নিতে নিতে মাহফিলের দিনই শেষ হয়ে যায়। আর নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠানের জন্য কোনো অনুমতি নিতে হয় না। তো আমরা ইতিহাস থেকে শিক্ষা পেলাম, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা টিকতে পারে না। কথা বলা ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত তারা টিকবে না। এই কোরআনের মাহফিল এসেছেন, এই মজমা কিয়ামতের দিন এই মাটিটুকু উঠে আল্লাহর দরবারে আপনার আমার পক্ষে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন ধ্বংসের নীল নকশা পৃথিবীর শুরু থেকে চলছে, কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু এই কোরআন কেউ ধ্বংস করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, এই কোরআন
আল্লাহ পাক নাজিল করেছেন, আর তিনি নিজেই কোরআনের সংরক্ষণের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এই কোরআন তিনি নাজিল করেছেন, পৃথিবীর মানুষের টেনশনের কোনো দরকার নাই। কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে, কোরআনের আলেমদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, কোনো টেনশন করার দরকার নাই। এই কোরআন যে আল্লাহ পাক নাজিল করেছেন, সেই রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোরআনকে তিনি সংরক্ষণ করবেন। সাপোজ ধরুন সারা পৃথিবীতে লক্ষ কোটি কোরআনের হাফেজ রয়েছে, এই কোরআনের হাফেজদেরকে যদি শেষ করে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়, একজন হাফেজে কোরআন যদি পৃথিবীর বুকে বেঁচে থাকে, এই হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত করবে আর হাজার হাজার কোরআন শরীফ তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআনের নূরকে কেউ বন্ধ করতে পারবে না, কোন ষড়যন্ত্র কাজে আসবে না, কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? এই কোরআনের হেফাজতের দায়িত্ব যেমন রব্বুল আলামিন নিয়েছেন, কোরআনের বাগানে যখন কোন ব্যক্তি প্রবেশ করে, এই বান্দার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে নাস্তিক মুরতাদেরা চেয়েছিল কোরআনের এই মাহফিল গুলো বন্ধ করে দিবে, মাদ্রাসাগুলো বন্ধ করে দিবে, আলেম ওলামাদেরকে পৃথিবী থেকে বিতাড়িত করে দিবে। এই জন্য কওমি মাদ্রাসার যে প্রধান মাদ্রাসা দারুল উলুম দেওবন্দকে, সেই সময় যখন ব্রিটিশ খেতাব আন্দোলন হয়, ওই সময় দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়, আর দারুল উলুম দেওবন্দ থেকেই ভারত খেতাব আন্দোলন শুরু হয়। ভারতের ব্রিটিশেরা, সংক্ষেপে বলি, এই আলেমদেরকে পৃথিবী থেকে শেষ করে দেওয়ার জন্য, কোরআনকে পৃথিবী থেকে শেষ করে দেওয়ার জন্য ওই সময়ে ভারতের প্রতিটি গাছে গাছে এমন কোন গাছ বাকি ছিল না যে গাছগুলিতে আলেমগুলিকে ফাঁসি দিয়া দিয়া গাছের মধ্যে লটকায় রাখে নাই। এখন আপনারা বলেন, আলেম ওলামা কি পৃথিবী থেকে এখন কম না বেশি? যারা বলতে হবে কম না বেশি? পৃথিবীতে কারো ক্ষমতা নাই। যে জিনিস আল্লাহ নিজে জিম্মাদারি নেন, যে কোরআন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করবেন, সেই কোরআনের আইন, কোরআনের প্রচার প্রসার পৃথিবীর কেউ বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আফগানিস্তানের ভিতরে আজ থেকে কয়েক বছর পূর্বে, খুব লক্ষ্য করে শুনুন, একটা মজমা তৈরি হলো, কোরআনের এক মাহফিল তৈরি হলো। হাফেজে কোরআনদের মাথার ভিতরে পাগড়ি প্রদান করা হবে। 110 জন হাফেজে কোরআন, ছোট ছোট বাচ্চা, মাসুম বাচ্চা কোরআন হেফজ করেছে। এই সিনার মধ্যে আল্লাহ পাকের কোরআনকে তারা সংরক্ষণ করেছে। এই কোরআন সংরক্ষণ করার কারণে 30 পারা যখন মুখস্থ করেছে, সেই মাদ্রাসার ভিতরে একটা অনুষ্ঠান হবে, তাদেরকে একটা সনদ প্রদান করা হবে, একটা সার্টিফিকেট প্রদান করা হবে। মায়েরা সন্তানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেই মজলিসে পাঠিয়ে দিয়েছেন, অনুষ্ঠানে পাঠিয়ে দিয়েছেন। মায়েরা বুক ভরা আশা নিয়ে বাড়িতে বসে আছেন, এই হাফেজে কোরআন সনদ নিয়ে মায়ের বুকে ফিরে আসবে। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মায়ের কাছে ফিরে আসবে। যেই সময় এই কোরআনের আয়োজন শুরু হলো, আয়োজন শুরু হওয়ার সাথে সাথে ওই জলদস্যু সন্ত্রাসী আমেরিকা এই হাফেজে কোরআনদের উপরে বিমান থেকে বোমা বর্ষণ করলো। এটা মিথ্যা কোনো কাল্পনিক কোনো কাহিনী নয়, বাস্তব কথা শোনাচ্ছি আপনাদেরকে। বিমান থেকে বোমা হামলা করে ওই মজলিসের ভিতরে 110 জন মাসুম বাচ্চাদেরকে জমিনের মধ্যে সাথে সাথে শেষ করে দিল। পথে অবিচল থেকে আমাদের মৃত্যু হোক, চান কি চান না? জোরে বলতে হবে, চান কি চান না? আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। কোরআনের পথে, একটু বলেন না, 2 লাইন বলেন আমার সাথে। কোরআনের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ। হাফেজ আব্দুল মালিক দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের যে ইসলামী মহাসম্মেলন হচ্ছে, কোরআনের তাফসীর হচ্ছে, আল্লাহ পাক এই সিংহাসন এই জায়গাটিতে আল্লাহ জান্নাতের একটা বিছানা বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যার এই মাদ্রাসা আমার প্রিয় বড় ভাই হাফেজ হযরত মাওলানা মুফতি আল আমিন আনসারী আমাকে অনেক স্নেহ করেন, মহব্বত করেন। 15 বছর যাবত হুজুরের সাথে আমার সম্পর্ক। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ ইলম দান করেছেন। কোরআনের হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন, মুফতি হয়েছেন। আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ ইলম দিয়ে একজন সন্তান আলেমে দিন করে আপনাদের এই অঞ্চলে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়ের এই প্রতিষ্ঠান যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, বলেন আমিন। কোরআনের বাগান, কোরআনের মাহফিল আমাদের জন্য নাজাতের একটি জরিয়া হবে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ তৈরি হবে, মানুষ বের হবে যারা এই কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। কথা বলে ঠিক কিনা? আমরা দেখতে পেরেছি যখন থেকে কোরআন নাজিল হয়েছে পৃথিবীতে, বিশ্ব মানবতার মুক্তির দূত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই দিন থেকে কোরআনের বিরুদ্ধে একদল নাস্তিক মুরতাদ তারা পৃথিবীতে বিচরণ করেছিল, এখনো আছে। কিয়ামত পর্যন্ত এই নাস্তিক মুরতাদরা কোরআনের বিপক্ষে অবস্থান নেবে। কিন্তু এই কোরআনের নূর, কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। এই নাস্তিক মুরতাদরা পৃথিবীতে ভেসে শেষ হয়ে যাবে। আল্লাহর কোরআন যেমন আছে কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন কেউ ফু দিয়ে নিভিয়ে দিতে পারবে না। আমরা দেখেছি পৃথিবীতে যত বড় বড় কাফের মুরতাদ যারা এই কোরআনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, এই কোরআনকে পৃথিবীতে কোরআনের আইনকে দূরে সরিয়ে দিতে চেয়েছিল, কোরআনের মাহফিল হলে শুধু অনুমতি লাগে, আর যাত্রা প্যান্ডেল আর গানের প্যান্ডেল হলে অনুমতি লাগে না। একটা কোরআনের মাহফিল, এই মাহফিলের অনুমতি নিতে নিতে মাহফিলের দিনই শেষ হয়ে যায়। আর নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠানের জন্য কোনো অনুমতি নিতে হয় না। তো আমরা ইতিহাস থেকে শিক্ষা পেলাম, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা টিকতে পারে না। কথা বলা ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত তারা টিকবে না। এই কোরআনের মাহফিল এসেছে, এই মজমা কিয়ামতের দিন এই মাটিটুকু উঠে আল্লাহর দরবারে আপনার আমার পক্ষে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। এই কোরআন ধ্বংসের নীল নকশা পৃথিবীর শুরু থেকে চলছে, কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু এই কোরআনকে ধ্বংস করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, এই কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন, আর তিনি নিজেই কোরআনের সংরক্ষণের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এই কোরআন তিনি নাযিল করেছেন, পৃথিবীর মানুষের টেনশনের কোনো দরকার নাই। কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে, কোরআনের আলেমদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, কোনো টেনশন করার দরকার নেই। এই কোরআন যে আল্লাহ পাক নাযিল করেছেন, সে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোরআনকে তিনি সংরক্ষণ করবেন। সাপোজ ধরুন সারা পৃথিবীতে লক্ষ কোটি কোরআনের হাফেজ রয়েছে, এই কোরআনের হাফেজদেরকে যদি শেষ করে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়, একজন হাফেজে কোরআন যদি পৃথিবীর বুকে বেঁচে থাকে, এই হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত করবে, আর হাজার হাজার কোরআন শরীফ তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআনের নূরকে কেউ বন্ধ করতে পারবে না, কোন ষড়যন্ত্র কাজে আসবে না, কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? এই কোরআনের হেফাজতের দায়িত্ব যেমন রব্বুল আলামিন নিয়েছেন। কোরআনের বাগানে যখন কোন ব্যক্তি প্রবেশ করে, এই বান্দার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে নাস্তিক মুরতাদেরা চেয়েছিল কোরআনের এই মাহফিল গুলো বন্ধ করে দিবে, মাদ্রাসাগুলো বন্ধ করে দিবে, আলেম আমাদেরকে পৃথিবী থেকে বিতাড়িত করে দিবে।
এই জন্য কওমি মাদ্রাসার যে প্রধান মাদ্রাসা দারুল উলুম দেওবন্দকে সেই সময় যখন ব্রিটিশ খেলাফত আন্দোলন হয়, ওই সময় দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। আর দারুল উলুম দেওবন্দ থেকে ভারত খেলাফত আন্দোলন শুরু হয়। ভারতের ব্রিটিশেরা, সংক্ষেপে বলি, এই আলেমদেরকে পৃথিবী থেকে শেষ করে দেওয়ার জন্য, কোরআনকে পৃথিবী থেকে শেষ করে দেওয়ার জন্য ওই সময়ে ভারতের প্রতিটি গাছে গাছে এমন কোন গাছ বাকি ছিল না যে গাছগুলিতে আলেমগুলিকে ফাঁসি দিয়া দিয়া গাছের মধ্যে লটকায় রাখে নাই। এখন আপনারা বলেন, আলেম ওলামা কি পৃথিবী থেকে এখন কম না বেশি? যারা বলতে হয় কম না বেশি? পৃথিবীতে কারো ক্ষমতা নাই যে জিনিস আল্লাহ নিজে জিম্মাদারি নেন, যে কোরআন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করবেন, সেই কোরআনের আইন, কোরআনের প্রচার প্রসার পৃথিবীর কেউ বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আফগানিস্তানের ভিতরে আজ থেকে কয়েক বছর পূর্বে, খুব লক্ষ্য করে শুনুন, একটা মজমা তৈরি হলো, কোরআনের এক মাহফিল তৈরি হলো। হাফেজে কোরআনদের মাথার ভিতরে পাগড়ি প্রদান করা হবে। 110 জন হাফেজে কোরআন, ছোট ছোট বাচ্চা, মাসুম বাচ্চা কোরআন হেফজ করেছে। এই সিনার মধ্যে আল্লাহ পাকের কোরআনকে তারা সংরক্ষণ করেছে। এই কোরআন সংরক্ষণ করার কারণে 30 পা যখন মুখস্থ করেছে, সেই মাদ্রাসার ভিতরে একটা অনুষ্ঠান হবে, তাদেরকে একটা সনদ প্রদান করা হবে, একটা সার্টিফিকেট প্রদান করা হবে। মায়েরা সন্তানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেই মজলিসে পাঠিয়ে দিয়েছেন, অনুষ্ঠানে পাঠিয়ে দিয়েছেন। মায়েরা বুক ভরা আশা নিয়ে বাড়িতে বসে আছেন। এই হাফেজে কোরআন সনদ নিয়ে মায়ের বুকে ফিরে আসবে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মায়ের কাছে ফিরে আসবে। যে সময় এই কোরআনের আয়োজন শুরু হওয়ার সাথে সাথে ওই জলদস্যু সন্ত্রাসী আমেরিকা এই হাফেজে কোরআনদের উপরে বিমান থেকে বোমা বর্ষণ করলো। এটা মিথ্যা কোনো কাল্পনিক কোনো কাহিনী নয়, বাস্তব কথা শোনাচ্ছি আপনাদেরকে। বিমান থেকে বোমা হামলা করে ওই মজলিসের ভিতরে 110 জন মাসুম বাচ্চাদেরকে জমিনের মধ্যে সাথে সাথে শেষ করে দিল। শুধু তারা নয়, ওই মজলিসের ভিতরে উস্তাদ, ছাত্র, বাবা যারা সেখানে উপস্থিত ছিলেন, সমস্ত মানুষগুলি সেখানে মাটির সাথে লুটে পড়ে শেষ হয়ে গেছে। আপনি আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, এখন মোল্লাদের হাতে সুপার পাওয়ার। যে আমেরিকা বছরের পর বছর নির্যাতন করে আলেম ওলামা নিধন করার চেষ্টা করেছে, এই আলেমরা ইমানের জোরে, কোরআনের পাওয়ারে, আল্লাহ পাকের সাহায্যে আবার পৃথিবীতে তারা নেতৃত্ব দেওয়ার মতন অবস্থান তৈরি করেছে। তাদেরকে শেষ করে দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মাহফিল যতদিন পর্যন্ত চালু থাকবে, এলাকাতে রহমতের ব্যবস্থা রব্বুল আলামিন করে দিবেন। এই কোরআন মানুষকে কেমন দামি বানাবে? আমার সময় খুব স্বল্প, এই স্বল্প সময় আপনাদের মাঝে ছোট একটা উদাহরণ দেই। আগে বলেন, কোরআনকে ভালোবাসবেন কি বাসবেন না? জোরে বলেন, বাসবেন কি বাসবেন? হাত তুলতে বলেন। যারা কোরআনকে ভালোবাসেন হাত তুলতে বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। ছোট্ট একটা ওকে শোনাই, এই কোরআন কিভাবে আপনাকে দামি বানাবে? ভাই, আপনি আলেম হতে পারেন নাই, কোনো সমস্যা নাই, কোরআনকে ভালোবাসেন, কোরআনকে ভালোবেসে ঘরের মধ্যে নিয়ে রাখেন, তাও আল্লাহ রহমত দিবেন। কোরআনের বরকতে আযাব গজব থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের বরকতে আল্লাহ আযাব গজব সরিয়ে দিবেন। আমাদের তো অবস্থা হয়েছে এমন, দুনিয়াবি জিনিসপত্র রাখতে রাখতে ঘর হয়ে গেছে বোঝাই, কোরআন শরীফ রাখার জায়গা নাই। কোরআন শরীফটা নিয়ে মসজিদের ইমাম সাহেবকে বলে হুজুর মসজিদে রেখে দেন। এরকম করে কি করি না? এটা করবেন না। যাদের ঘরে কোরআন নাই, আজকে কোরআন কিনে ঘরের মধ্যে প্রবেশ করাবেন, আজকে ওকের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ বরকত নাযিল করে দিবেন। বলছিলাম, এই কোরআন কিভাবে আপনাকে দামি বানাবে? লক্ষ্য করে শুনুন, পৃথিবীতে হাজার হাজার কাপড়ের টুকরা পায়ের নিচে পড়ে থাকে, কেউ সম্মান করে না, শ্রদ্ধা করে চুমু খায় না, মাথায় লাগায় না।
এক টুকরা কাপড় যখন কোরআনের গ্লাভ হয়ে যায়, গ্লাভ ছিলেন তো যেটাতে কোরআন সংরক্ষণ করা হয়, প্যাকেটিং করা হয়, এই কাপড়টা যখন এই কাপড়টা কোরআন শরীফের সাথে স্পর্শ হয়ে যায়, কোরআনের গ্লাভ হয়ে যায়, এই কাপড়টা কোরআনের কারণে এত বেশি দামি হয়ে যায়, যদি কারো বেখিয়ালিতে এই কাপড়টাতে অসম্মান হয়ে যায়, সাথে সাথে সে চুমু খায়, কপালে লাগায়, মুখে লাগায়, কথা বলেন ঠিক কিনা? একটা কাঠের টুকরা, কত ধরনের কাঠের টুকরা কত জায়গায় পড়ে থাকে, কেউ সম্মান করে না, মুখে লাগায় না, মুখে লাগায় না, চুমু দেয় না, ঘরে নিয়ে রাখে না। কিন্তু কাঠের টুকরাটা যখন বেহেল হয়ে যায়, এই কাঠের টুকরা দিয়ে যখন কোরআন বহনকারী হয়ে যায়, আল্লাহ তাআলা কোরআনের সম্মানে, কোরআনের বরকতে কাঠের টুকরাটাকে এত বেশি দামি বানায় দেয়, যদি কারো ভুলেও পায়ের সাথে স্পর্শ হয়, সাথে সাথে মুখে লাগায়, বুকে লাগায়, চুমু খায়, কথা বলেন ঠিক কিনা? এত সম্মান কোরআনের সাথে যার স্পর্শ লাগবে আল্লাহ পাক তাকে দামি বানায় দিবেন। আল্লাহ পাক আশরাফুল মাখলুক বানিয়েছেন মানুষকে, কত সম্মানিত করেছেন মানুষকে। এই মানুষ যদি আশরাফুল মাখলুক মানুষ যদি কোরআনকে সম্মান করে সিনার সাথে লাগায়, কোরআনের কিছু কিছু হরফ তেলাওয়াত করে, আয়াতে কারিমা তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের নূরে মানুষকে সর্বশ্রেষ্ঠ হিসেবে পরিচিত করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন শিক্ষা দিলেন, কোরআনে বলে দিলেন একজন মানুষ ততক্ষণ পর্যন্ত খাঁটি মানুষ হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান, কোরআন তার সিনার ভিতরে না ঢুকবে। ভালো করে লক্ষ্য করে শুনুন, আমরা তো সবাই মানুষ। আল্লাহর পরিভাষায় একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মানুষ হবে না যতক্ষণ পর্যন্ত সে কোরআনের জ্ঞানে জ্ঞানী হবে না। একজন প্রকৃত মানুষ হতে গেলে তার ভিতরে কোরআনের নূর থাকতে হবে, কোরআনের জ্ঞান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কারা? আল্লাহর হাবিব বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআনুল কারীম নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে বলেন, মানুষের আমি যদি কোরআনকে পাহাড়ের উপরে নাযিল করতাম, পাহাড় কিসের হয়? মাটির না পাথরের? জোরে বলেন, জোরে বলেন। মাটির হয় না পাথরের হয়? পাথরের হয়। যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে সফর করেছেন দেখবেন যে বিশাল বিশাল পাহাড়গুলিকে আল্লাহ পাক জমিনের মধ্যে পেরেক হিসেবে ঘিরে রেখেছেন। এই পাহাড়ের চতুর্দিকে যতদিকে নজর যাবে দেখবেন যে পাথর আর পাথর। যদি মক্কা মদিনা জিয়ারত করে থাকবেন দেখবেন মাইলকে মাইল বিশাল বড় বড় পাহাড়, পাথরের পাহাড়। এই পাহাড়গুলি পাথরের পাহাড়। আল্লাহ পাক বলছেন, যদি আমি কোরআনকে পাহাড়ের উপর নাযিল করতাম, হে দুনিয়ার মানুষেরা তোমরা দেখতে এই কোরআনের ওজনে, ওয়েটে, কোরআনের ভয়, আল্লাহর শাস্তির ভয়ে পাহাড়টা বিদীর্ণ চূর্ণ বিচীর্ণ হয়ে যেত। কিন্তু মানুষরা এত বেশি জাহেল,
মানুষকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছি, বুঝ দিয়েছি, স্মরণ শক্তি দিয়েছি। মানুষ জানে কোনটা হালাল কোনটা হারাম, মানুষ জানে কোনটা জায়েজ কোনটা না জায়েজ। এত কিছু জানার পরেও, মানুষ বুঝার পরেও এই মানুষের ভিতরে আমি আল্লাহর শাস্তি, আল্লাহর আযাবের ভয় মানুষের অন্তরের ভিতরে নাই। মানুষের অন্তরের ভিতরে নাই। ভাইরা, মানে কোরআন হলো একটা প্যাকেজ। এই প্যাকেজ সব রয়েছে। আমরা বিভিন্ন সময় দোকানে বিভিন্ন জিনিস কিনতে গেলে দেখি একটা কম্বো প্যাকেজ থাকে, যেখানে অনেক কিছু ছাড় থাকে, অনেক জিনিস দিয়ে সাজানো। আল্লাহ কোরআন দিলেন মানব জাতির এমন এক হেদায়েতের জন্য, আপনার জীবনের শুরু থেকে একেবারে জান্নাত পর্যন্ত যাইতে যা কিছু দরকার সব কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সব রয়েছে। আপনি অসুস্থ, আপনার শেফার প্রয়োজন, আপনার রোগ থেকে মুক্তির প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন শেফার কথাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিলেন, আমি কোরআনকে নাযিল করেছি মুমিন মুসলমানদের জন্য রহমত স্বরূপ, শিফা স্বরূপ নাযিল করেছি। কোরআনকে গলার মধ্যে তাবিজ বানায় বানায় ঝুলায় ঝুলায় ঘোরার জন্য আল্লাহ বলেন নাই। আপনি কোরআন তেলাওয়াত করেন সকাল সন্ধ্যা, আল্লাহ তাআলা কোরআনের বরকতে সমস্ত রোগ ব্যাধিগুলি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না, আজানের সুর মাঝে শুনেছিও না, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, রাসূল নবীজি তোমার, রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না, আজানের সুর মাঝে শুনেছিও না। ও আমি এত জাদু এত মধুময়, ও আমি এই ফুল সুরভি ছড়াই, ও নামে এত জাদু এত মধুময়, ও নামে এই ফুল সুরভি ছড়াই, ও নামের সুর তুলে শুধু আমি চাই, রাসূল নবীজি তোমার, রাসূল নবীজি তোমার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। আজকে কোরআনের পথ ছেড়ে আমরা বিপদে যত গিয়েছি, কোরআন থেকে যত দূরে সরেছি, আমাদের উপরে বিপদ কম এসেছে না বেশি? যারা বলেন কোরআন ছাড়ার কারণে বিপদ কম না বেশি? এই কোরআনের কাছে যদি আমরা ফিরে আসতে পারি, কোরআনকে জীবনের যদি নীতি আদর্শ বানাতে পারি, জীবনের সব জায়গায় যদি কোরআনকে ফলো করতে পারি, আল্লাহর কসম দিয়ে বলছি, সেই সোনালী যুগ, যে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদেরকে সরাসরি জান্নাতের ঘোষণা দিয়েছিলেন, কোরআনকে যদি অনুসরণ করে অনুকরণ করে কোরআনের দেখানো পথ অনুযায়ী যদি জীবন গঠন করতে পারি, আল্লাহর কসম বলছি, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বর্ণের যুগ বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার স্বর্ণের মধ্যে দান করে দিবে এই কোরআন, এমন এক কোরআন যার সাথে কোরআনের সাথে সম্পর্ক হবে, দামি বানিয়ে দিবেন কে? আল্লাহ পাক দামি করে দিবেন। এই কোরআনকে কাফেরেরা ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করেছে। আল্লাহ তাআলা এমন এক সময় কোরআন নাযিল করেছেন, লক্ষ্য করে শুনুন। আল্লাহ পাক কোরআনকে এমন এক সময় নাযিল করেছেন, কষ্ট হচ্ছে নাকি বাবাজি? কষ্ট হচ্ছে? ছেড়ে দিব নাকি?
এই কোরআনকে আল্লাহ তাআলা এমন এক সময় নাযিল করেছেন যে সময় আরবে বড় বড় পণ্ডিত যারা মুহূর্তের মধ্যে বসে বসে বিশাল বিশাল কবিতা আবৃত্তি করতে পারত আরবিতে। যদি অন্য ভাষায় আল্লাহ কোরআন নাযিল করতেন, কাফেররা বলতো যে আমরা তো বেশি শিক্ষিত, আমরা এই কোরআনের ভূত ধরে ফেলবো, এই জন্য আল্লাহ অন্য ভাষায় কোরআন নাযিল করেছেন। এমন এক সময় আল্লাহ কোরআন নাযিল করেছেন যে সময় আরবে বড় বড় পণ্ডিত যারা কবিতা আবৃত্তি করতো আরবিতে, আল্লাহ তাআলা আরবিতে কোরআন নাযিল করে সারা বিশ্বের সমস্ত কবিদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছেন, দেখি তোমার সামর্থ্য, দেখি তোমার সাহস, এই কোরআনকে তুমি রিসার্চ করো, গবেষণা করো, এই কোরআনের ভিতরে একটা ভুল খুঁজে পাও কিনা। পেয়েছে নাকি? জোরে বলেন, পেয়েছে নাকি? পায়নি। আল্লাহ তাআলা বলেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব কোরআন নাযিল করেছি, এই কাফের আরবের কাফেররা যে কোরআন আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছি, তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, গবেষণা করো, সব এক জায়গায় হও। যদি তোমরা না পারো, তোমরা যাদেরকে মাবুদ মানো, যে মূর্তি, যে লাত, যে উজ্জা, যাদেরকে তোমরা নিজের হাতে বানায়া পানির মধ্যে চুবাও, যাদেরকে তোমরা রব মনে করো, যে হাতে বানানো মাটির পুতুলকে তোমরা মাবুদ মনে করো, তোমাদের জ্ঞান যদি স্বল্পতা হয়, তোমরা তাহলে তোমাদের সেই সমস্ত অনুসারীদেরকে ডাকো বা তোমাদের মাবুদদেরকে একত্রিত করে তাদের কাছ থেকে পরামর্শ নাও, দেখো আমার কোরআনের মধ্যে তোমরা ভুল বের করতে পারো কিনা। সমস্ত আরবের একসাথে হয়েছে, চেষ্টা করেছে আল্লাহর কোরআনের মতো আরেকটা কোরআনের বানানোর জন্য, কিন্তু কোরআন তো বানাবে দূরের কথা, একটা সূরা বানাবে দূরের কথা, সবচেয়ে ছোট সূরা, সেই সূরা বানাবে দূরের কথা, একটা আয়াতে কারিমাও তারা বানায় দেখাইতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কার বাণী? যারা বলতে কার বাণী? আল্লাহর বাণী। আর পৃথিবীর শুরু থেকে যেমন ষড়যন্ত্র চলেছে, কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র হবে, কিন্তু এই কোরআনের ভুল কেউ বের করতে পারবে না। চ্যালেঞ্জ দিয়েছেন কে? চ্যালেঞ্জ দিয়েছেন কে? এই কোরআন যেমন ছিল তেমন আছে। কোরআনের বিপক্ষে যারা অবস্থান নেবে, যারা কোরআনের সাথে বেয়াদবি করবে, কোরআনকে অবমাননা করবে, এই কোরআন থাকবে, আল্লাহ টিকিয়ে রাখবে। অবমাননাকারীরা পৃথিবীর রাস্তা খুলে মিথ্যা ভাবে কথা বলা ঠিক কিনা? আবু জাহেল, উতবা, সাইবা, ফিরআউন যেমন ছিল, আল্লাহর নবীর বিরুদ্ধে বেয়াদবি করেছে, এই বর্তমান এবং কিয়ামত পর্যন্ত কোরআনের বিপক্ষে একদম অবস্থান নেবে। আমরা স্পষ্ট বলতে চাই, যখন এই কোরআনের বিরুদ্ধে কেউ অবমাননা করবে, কোরআনের পক্ষে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়বো। কথা বলেন ঠিক কিনা?